জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার এই কাহিনীটি জেনে নেব। জগজ্জননী শ্রী শ্রী বড়মা একবার ৪২ দিন অন্ন ত্যাগ করেছিলেন। কেনই এই অন্ন ত্যাগ করেছিলেন জগজ্জননী শ্রী শ্রী বড়মা জেনে নেব বিস্তারিত এই ভিডিওতে। ভিডিওটি লাইক করে প্রচুর শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। এবারে বিস্তারিত। শ্রী শ্রী ঠাকুরেই ছিলেন শ্রী শ্রী বড়মার জীবনে একমাত্র লক্ষ্যস্থল। ব্যক্তিগতভাবে তাঁর সেবা, বাস্তব অর্থে তাঁর পরিচর্যা করা, তিনি যাতে খুশি হন, তৃপ্ত হন, আনন্দিত হন, সেদিকে তিনি কড়া নজর রাখতেন। একই দেহে তিনি যে লক্ষ্মী নারায়ণ, অজস্র ঘটনা থেকে একটি ঘটনা তুলে ধরলে তার সত্যতা প্রকৃত অর্থে উপলব্ধি করা যাবে। একবার জামতলা ঘরে এয়ার কুলার লাগানোর জন্যে শ্রী শ্রী ঠাকুরের ডান হাত অসাড় হয়ে যায়। সেই অসুস্থতা চলে ৪২ দিন ধরে। শ্রী শ্রী বড়মা ওই ৪২ দিন অন্ন ত্যাগ করেছিলেন। শ্রী শ্রী বড়দার আবদারে তিনি আধ গ্লাস করে লেবুর শরবত খেয়েই শ্রী শ্রী ঠাকুরের দিন রাত সেবা শুশ্রূষায় নিমগ্ন থাকতেন। এই দীর্ঘকাল অনাহারে থাকার জন্যে তাঁর দেহে কোনো দুর্বলতার প্রকোপ দেখা যায়নি। দিব্যজ্যোতিতে তার মুখমণ্ডল উজ্জ্বল থাকত। শ্রী শ্রী ঠাকুর যতদিন না সম্পূর্ণ সুস্থ হলেন, ততদিন শ্রী শ্রী বড়মা এইভাবেই ঠাকুরের অক্লান্ত সেবায় দিন কাটিয়েছেন। জেনে নেব কাহিনীটি বিস্তারিতভাবে। এবার ধীরেন ভুক্তদার লেখায় এই ঘটনার সবিস্তার বিবরণ পাওয়া যায়। ধীরেন ভুক্তদা লিখলেন, শ্রী শ্রী ঠাকুরের জন্য জামতলায় একটি ঘর করা হলো। ঠাকুর দুপুরে শুয়েছিলেন, খুব গরম পড়েছিল, তাই ওই ঘরে হিউমিডিফায়ার মেশিন বসানো হয়েছিল। সেই ঠান্ডায় ঠাকুরের ওই স্ট্রোক। তখন বেলা ৪টা নাগাদ হবে। ঠাকুর ঘুম থেকে উঠেই আমায় বললেন, বড় বউ কনে রে? আমি মাকে এবং ডক্টর প্যারিদাকে ডেকে এসে দেখি ঠাকুর পায়খানায় গেছেন। মা ঘরের ভিতরে বসে আছেন। আমি প্রতিদিনের মতো এদিনও বিছানা ঠিক করে আবার বালিশগুলি যথাস্থানে রেখে দিলাম। ঠাকুর পায়খানা সেরে ঘরে ঢুকেই মার দিকে তাকালেন। মা তখন দাঁড়িয়ে আছেন। মা ঠাকুরের কাছে দাঁড়ালেন। ঠাকুর একটি পা বিছানায় তুলেই মাকে বললেন, দেখো বড় বউ, বলছেন, আর গালের দিকে হাত তুলে দেখাতে গিয়েই অমনি বিছানায় শুয়ে পড়লেন। মা ঠাকুরের ওই অবস্থা দেখেই বিছানার ধারে এসে ধরে নিলেন, তা না হলে ঠাকুর হয়তো মাটিতে পড়েই যেতেন। সঙ্গে সঙ্গে ঠাকুরের মুখ, হাত, ডান দিকটা কেমন বেঁকে গেল। তখনই শ্রী শ্রী বড়দাকে খবর দেওয়া হলো। ছুটদা এসে গেলেন। বড়দা এসেই কলকাতায় খবর দেওয়ার ব্যবস্থা করলেন। ৪০ নং বদ্রীদাস টেম্পল স্ট্রিট থেকে বড় বৌদি ও তার ছেলেরা সবাই এসে গেল। কিরণদা প্রথমে ডক্টর জেসি ব্যানার্জিকে নিয়ে এলেন। পরে পরে ডক্টর জেসি গুপ্ত, তাপস রায়, অমিয় রায়চৌধুরী এলেন। তখন সে কি একটা পরিস্থিতি! পূজ্যপাদ বড়দার আর সমস্ত কাজ ফেলে বাবাকে ভালো করার সে কি প্রচেষ্টা! এইখানেই তার রাতে থাকার ব্যবস্থা করা হলো। সে সময় মাকে দেখেছি কেমন চিন্তিত এবং সর্বদা শ্রী শ্রী ঠাকুরের পাশে বসে সেবায় নিরতা। নিদ্রা, আহার সব তখন তার কাছে গৌণ। এমন করে ২ দিন কেটে গেল বিনা আহার ও নিদ্রায়। কেবল মাঝে মাঝে এক ঢোক জল খান আর একটা মুখে পান দেন। একথা বড়দাকে আমি জানালাম। বড়দা শুনে আমায় বললেন, তোর এখন সময় নেই। বাড়ি থেকে সত্য শর্মা ভালো নিষ্ঠাবান ব্রাহ্মণ, ওকে দিয়ে কিছু ফলের রস পাঠাবো, তুই মাকে খাওয়াবি। বড়দা তাই করলেন, কিন্তু শেষে তিনি নিজেই এলেন। আদরের সুরে বড়দা বললেন, মা, এই রসটা সত্য তোমার জন্য করে এনেছে। ও খুব নিষ্ঠাবান,
তুমি এইটা খেয়ে নাও। প্রথমে মা বললেন, আগে ঠাকুরকে সারাবার ব্যবস্থা করো তারপরে। বরদা এবার মাকে আরও আদর করে বললেন, মা, ডাক্তার যতই আসুক তোমার আশীর্বাদে বাবাকে সারাবো। আজ ডাক্তারবাবু অবস্থা একটু ভালো বললেন। তোমার যদি শরীর ভালো না থাকে তবে বাবাকে সারানো সম্ভব হবে না। তুমি যে আমার শক্তিময়ী মা। এবার মা সেই ফলের রসের গ্লাসটা বরদার হাত থেকে নিয়ে পান করলেন। আমি অমনি একটা পান হামানদিস্তায় ছেঁচে এনে দিলাম। একটা পেতলের হামানদিস্তা ছিল, এখনও সেটা মেমোরিয়ায় মার সামনে রাখা আছে। মার এবং বরদার অক্লান্ত সেবা এবং ডাক্তারদের নিরলস প্রচেষ্টায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সুস্থ হয়ে উঠেছিলেন। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে প্রত্যেকেই তথ্যগুলি জানতে পারেন। জয় গুরু।